গুড মর্নিং এভরিওয়ান, হরে কৃষ্ণা, রাধে রাধে। আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। আজকে হলো আমার ভীষণ স্পেশাল একজনের বার্থডে, তো তার বার্থডেতে যাবো বলেই আজকে শপিং করতে চলে এসেছি। তো প্রত্যেক বছরই আজকের দিনটাতে আমি বার্থডে সেলিব্রেশন করার জন্য যাই, এবং যার বার্থডে সেও খুব ভালো করে জানে যে আমি তার বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য যাবই, কারণ প্রত্যেক বছরই মিস হয় না। তো এই বছরও কী করেই বা মিস হবে। আর যেই মানুষটার আজকে বার্থডে, সে আমার এত স্পেশাল একজন মানুষ। তো সে নিজেও জানে যে আমি না গিয়ে থাকতে পারবো না। আর প্রচুর ঝগড়া ঝামেলা অনেক কিছু হয়েছে, কিন্তু ওই যে কথায় আছে না যে 3-4জন মানুষ ভীষণ স্পেশাল হয়, তো তারা কখনো তোমাকে ছেড়ে যাওয়ার নয়। আর এদের সাথে মানে আমি এতটা কমফর্টেবল ফিল করি আমার রিয়েল লাইফে, তো তার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এদেরকে আনতেই চাই না। আর একটা কথা কি জানো তো, যাদের সাথে তুমি সত্যি রিয়েল লাইফে ভালো আছো না, তাদেরকে সত্যি সোশ্যাল মিডিয়াতে আনার দরকার নেই। কারণ প্রকাশ্যে যেই জিনিসগুলো সত্যি খুব ভালো, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে যখনই তুমি আনতে যাবে, দেখবে রিলেশনগুলো না আর ভালো থাকে না। তাই জন্য আমি কিছু মানুষকে হাইডই রাখি, কারণ আমার মনে হয় না সোশ্যাল মিডিয়াতে এনেই সেই জিনিসগুলো ব্রেক করার খুব একটা দরকার আছে বলে। তো এরা আমার কাছে ভীষণ স্পেশাল। আর সবথেকে বড় কথা, ভালো সময় তো সবাই থাকে, কিন্তু খারাপ সময় যেই মানুষরা আমার পাশে থাকে তাদেরকে আমি কখনো লাইফ থেকে হারাতে চাই না। তো আমার যদি রাত 2-3টের সময় যদি কোনো প্রবলেম হয়, বলি যে আমার এই প্রবলেমে পড়েছি, এক কথাতে ছুটে চলে আসবে। স্টিল নাও এখনও পর্যন্ত এতটা পাশে রয়েছে। তো আমি খুব ব্লেসড এরকম মানুষদেরকে পাওয়ার মানে পেয়েছি লাইফে। তো তার জন্য আজকে খুব মজা করলাম, বার্থডেতে গিয়ে সারপ্রাইজ দিয়েছি, ভীষণ মজা করেছি। আর তারপরেই চলে এসেছি হলো মায়ের জন্য শপিং করতে। আজকে সানডেটা সারা দিন আমার ঘোরাঘুরি হয়েছে, আর এভরি সানডেতেই আমি প্রচণ্ড ঘোরাঘুরি করি, বাড়িতেই থাকি না, খালি এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই। আর আজকে গিয়েছিলাম মায়ের জন্য কিছু শপিং করতে, কারণ মা তো ভীষণ কুর্তি পরে, মায়ের খুব কুর্তি পছন্দ। শাড়ি তো এখন একদমই পরা হয় না, যেহেতু মা ওয়ার্কিং। তো তার জন্য কুর্তিটাই বেশি কমফোর্ট। তো আজকে মায়ের জন্য অনেক কিছু কুর্তি কিনেছি, আর মা জানি না কি রিয়াকশন দেবে, কারণ মা জানেই না যে আমি কুর্তি কিনতে এনেছি। আর মাঝে মাঝে তুমি তোমার স্পেশাল মানুষদেরকে না একটু সারপ্রাইজ দেবে, দেখবে এতে না খুবই তারা খুশি হয়। তো চলো মাকে গিয়ে দেখাই। দেখো গাইজ, আমি মায়ের জন্য একটা গিফট কিনে এনেছি, তো দেখি মায়ের পছন্দ হয় কিনা। দেখো কি আছে, দেখো দেখো। বোতল ও মা কি সুন্দর আছে, তো বোতল দারুণ হয়েছে, বোতলগুলো ভালো আছে, খুব সুন্দর হয়েছে বোতলগুলো। ফ্যানটা বন্ধ করলাম। বাহ, দারুণ হয়েছে বোতলগুলো, দারুণ। আর দেখো কি আছে, ডিজাইনটা খুব সুন্দর। ভালো আছে বোতলগুলো। তোমার তো বোতল পছন্দ, এত বোতল ভালো লাগে। বোতল বোতল দেখো জল খেতে সবাই নিয়ে নেয়। ও বাবা কি সুন্দর হয়েছে সত্যি, দেখো কেমন লাগলো, খুব সুন্দর, ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো আজকে মায়ের জন্য 3টে কুর্তি আর তার সাথে জলের বোতল নিয়ে এসেছি, মায়ের ভীষণ পছন্দের জিনিসগুলো। তো তোমরাও এরকম মাঝে মাঝে তোমাদের কাছের মানুষদেরকে স্পেশাল ফিল করাবে, তাতে কিন্তু ভীষণ ওরা খুশি হয়। আর আজকে হলো দ্বাদশীর দিন। আজকে সকালবেলা চিড়ে দই দিয়েছিলাম সেবা, তারপরে গোপাল সোনাদের অভিষেক করিয়েছিলাম। সেই ভিডিওগুলো আর করিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর তারপরেই কিন্তু আজকে দ্বাদশীর ভোগে দিয়েছিলাম হলো ফল দিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম হলো অন্ন, আলু ভাজা মা কড়াইশুঁটি দিয়ে ভেজেছিল, আর বেগুন ভাজা দিয়েছিলাম। তো আজকে খুব সুন্দরভাবে কিন্তু সবাইকে সেবা দিয়েছি, আর আমি সবটা করে তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি। আর যেহেতু আজকে দ্বাদশীর দিন আছে, সবটা করতে হবে, গোপাল সোনাদেরকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, কারণ একাদশীর দিনকে আমি শুধু দুধ আর তোমার ফলই দিই। তো তার জন্য গোপাল সোনাদের তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়, তাই জন্য আজকে গোপাল সোনাদেরকে তাড়াতাড়ি সব সেবা দিয়েছি, আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর আগের দিন যেই কারণে আমি বকাটা খেয়েছিলাম, তো সেই ফুলগুলো তো তাড়াতাড়ি করে পরাতেই হবে, নাহলে একটা দিন হয়ে গেছে যদি নষ্ট হয়ে যায়। আর যেহেতু শীতকাল আছে, তার জন্য খুব একটা অসুবিধা হবে না। আর আজকে ইভিনিংয়ে গিয়েছিলাম হচ্ছে মেলাতে, কিচ্ছু নেই মেলাতে, পুরো লোকের ভিড়, আর সব সিমিলার দোকান বারংবার, মানে ওই বাচ্চাদের যেই খেলনার দোকানগুলো আছে, পেন পেন্সিল, চুলের ক্লাচার, এইগুলোর দোকানই সিমিলার 5-6টা করে দিয়েছে, নতুন কিচ্ছু বসেনি।
আর এত ভিড়, মানে একটু চলার উপায় নেই। আর যেহেতু আজকে সানডে, তার জন্য তো মারাত্মক একটু ভিড় হবেই। তো তার জন্য আমি কিচ্ছু কিনিনি, জাস্ট একটু দেখে এসেছি, কারণ আমার মেলা ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকটা জায়গায় গোল গোল করে করে সবাই দাঁড়িয়ে রয়েছে, ভিড় খুব, তো একদম বাজে লাগছিল। আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, আর একটু এদিক ওদিক আর কি ঘুরেছি, সেগুলো আর ব্লগ করা হয়নি। আর তারপরে বাড়িতে এসে এই গোপুসোনাকে দেখো সুন্দর করে সাজিয়েছি, আর ওনার মাম্মা তো চিনতেই পারছে না, বলছে আমার গোপুসোনার লুক পুরো চেঞ্জ করে দিয়েছো তুমি। আর তার সাথে দেখো আজকে রাধারানীকে মুরারি সোনার সাথে রেখেছি। তো এইভাবেই আজকে আমার সানডেটা সারাদিন কেটেছে। তো আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।